নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু সয়াবিনের একটি রেসিপি। এটা কোনো নতুন রান্না না, আমরা সকলেই বানিয়ে থাকি। তবে আজকে আমি কিভাবে বানাবো সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আরও 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ভালো করে জল চিপড়িয়ে নেবো। এরপর একটা মিক্সিং জারে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা একটু কুচিয়ে নিয়েছি, সাথে ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটা টমেটো টুকরো করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াই গরম হলে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়াই চারদিকে ছড়িয়ে নিলাম। তেলটা গরম হলে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর সেদ্ধ করা সয়াবিনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো হালকা লালচে বর্ণ হয়েছে, এই সময় একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইয়ে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো আলু এখানে ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম। হালকা লালচে করে ভেজে আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, আর এমনভাবে ভাজবেন যাতে আলুগুলো প্রায় 60% নরম হয়ে আসে। এরপর কড়াইয়ে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 চামচ গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো লালচে হলে যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, সাথে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর 1 গ্লাস জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আপনারা যেমনি গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসাবে ব্যবহার করবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মিনিট 7 এর জন্য ঢেকে দেবো। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন গ্রেভিটা গামাখো হয়ে গেছে আর আলুগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়েই এসছে। এই সময় সামান্য একটু চিনি আর 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করব। বাড়িতে একবার হলেও এইভাবে আলু সয়াবিনের রেসিপিটি বানিয়ে ট্রাই করবেন, আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। ভাতের সাথে যেমনি খেতে ভালো লাগবে তেমনি রুটি, পরাটা এসবের সাথেও সার্ভ করা যাবে। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।